প্রথমে যেদিকে চোখ রাখবো, কাল রথযাত্রা, জমজমাট দীঘা। এবার দীঘায় গড়াবে রথের চাকা। তারই আগে শুরু রথযাত্রার প্রস্তুতি। দীঘায় দূর দূরান্ত থেকে আসছেন অগণিত মানুষ। সকাল থেকেই মন্দিরে ভিড়ভাড়। সকাল থেকেই শুরু হয়েছে নেত্র উৎসবও, শুরু হয়েছে 56 ভোগের আয়োজনও। যেমনটা জানাচ্ছিলাম, আগামীকাল রথযাত্রা এবং সেই রথযাত্রা উপলক্ষ করে এবার প্রথম দীঘায় গড়াবে রথের চাকা। ইতিমধ্যেই দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন হয়েছে এবং তারই আগের শুরু রথযাত্রার প্রস্তুতি। এবার প্রথম দীঘা থেকে গড়াবে রথের চাকা। দীঘায় দূর দূরান্ত থেকে আসছেন অগণিত মানুষ, অগণিত ভক্ত। সকাল থেকে মন্দিরে ভিড় এবং সকাল থেকেই শুরু হয়েছে নেত্র উৎসবও, শুরু হয়েছে 56 ভোগেরও আয়োজন। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, ভক্তরা এসেছেন। সকাল থেকেই পুজো আরতি চলছে। সকাল থেকেই চলছে পুজো আরতি, নেত্র উৎসব শুরু হয়েছে এবং শুরু হয়েছে 56 ভোগের আয়োজন। কালকেই রথযাত্রা এবং স্বাভাবিকভাবে এবার দীঘায় ঐতিহ্যবাহী রথযাত্রার প্রথম বর্ষ এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন তিনি। চলছে শেষ লগ্নের প্রস্তুতি। অন্যদিকে এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন রাধা রমন দাস এবং পাশাপাশি অন্যান্যরা কি জানাচ্ছেন, শুনবো একবার। সেই জন্য দর্শন বন্ধ ছিল। আজকে সকালে 6:45 নাগাদ আমরা তালা খুলে আমরা সবার জন্য আজকে থেকে দর্শন খুলে গেছে। আমরা জানি কি যখন ভগবান অসুস্থ থাকেন ওনাকে ওষুধ দেওয়া হয়, যে 56 ভোগ এসব বন্ধ হয়ে যায়। আজ থেকে আবার 56 ভোগ ভগবানের জন্য শুরু হয়ে গেছে। সকাল থেকে ভক্তরা রান্না করছে ভগবানের জন্য। প্রথমবার জগন্নাথ ধামে রথযাত্রা হতে চলেছে। আজকে রাত্রিবেলায় আমরা 9টা পরে যখন মন্দির বন্ধ হয়ে যাবে আমরা 3টে রথ রাজপথে দাঁড় করিয়ে দেবে। কালকে সকালে 10টা পরে আমাদের পাহান্ডি বিজয় শুরু হবে। আমাদের স্থানীয় যে ভক্ত ডক্টর আছে ওদেরকে আমরা পাঠিয়েছিলাম, উনি প্রেসক্রাইব করেন কি আজ থেকে কি ভগবানকে ডায়েট দেওয়া হবে। অনেক কিছু নিয়ম থাকে। স্টার্টিংয়ে যখন ভগবান অসুস্থ করেন তো একদম খাওয়া প্র্যাকটিক্যালি বন্ধ থাকে, খালি ওষুধ দেওয়া হয়। তারপরে একাদশী যখন পড়ে, একাদশীর পরের দিন থেকে সাদা কালারের যে ফল হয় ওটা দেওয়া হয়। তারপরে দলিয়া, চ্যবনপ্রাশ অনেক কিছু থাকে। জড়িবুটি থেকে, হিমালয় থেকে আমরা জড়িবুটি নিয়ে আসি, ওটা খাওয়ানো হয়। କିନ୍ତୁ ସେମିତି ପୁରୀ ଯେମିତି ଗହଳି, ଏଠି ସେମିତି ଗହଳି ବି ସେମିତି କି ବିଶେଷ ଲୋକ ନାହାନ୍ତି। ତଥାପି ସବୁ ମାନେ ବହୁତ ସ୍ୱଚ୍ଛ ଅଛି, ବହୁତ ଶାନ୍ତ ବାତାବରଣ, ଭଲ ଅଛି। সিকিউরিটি দিক দিয়ে পার্থক্য কোথায়? ସିକ୍ୟୁରିଟି ଏଠି ଟିକେ ଅଧିକା ଟିକେ ଷ୍ଟ୍ରିକ୍ଟ ଅଛନ୍ତି, ମୋତେ କାହିଁ ଜଣାପଡ଼ୁଛି। ପୁରୀରେ ଏତେ ସିକ୍ୟୁରିଟି ନାହିଁ। ଅଲ୍ ଇନ୍ ସବୁ ଠିକ୍ ଅଛି, କିଛି অসুবিধা নেই। পুরীতেও মন্দির জগন্নাথ সমুদ্র, এখানেও মন্দির জগন্নাথ সমুদ্র, কোথাও একটা। আর আপনারা একেবারে পাশের রাজ্যে, আপনারা তো দেখে গেলেন, বাকিদের গিয়ে কি বলবেন? ଦେଖ, ପୁରୀ ସମୁଦ୍ର ଆଉ ଦୀଘା ସମୁଦ୍ର ଭିତରେ ତ ବହୁତ ତଫାତ ଅଛି, କାରଣ ଏଠି ସେତିକି ସ୍ପେସ୍ ବି ନାହିଁ, ମୋତେ କାହିଁ ଜଣାପଡ଼ୁନି। ତାପରେ ଏଠି କିନ୍ତୁ ପୁରୀ ଅପେକ୍ଷା ଦୀଘାର ସମୁଦ୍ରଟା ବହୁତ ନିଟ୍ ଆଣ୍ଡ କ୍ଲିନ୍ ଅଛି। ଆଉ କ'ଣ କହିବେ, ସବୁ ଠିକ୍ ଅଛି। କିଛି সকাল থেকে শুরু হয়ে গেছে নেত্র উৎসব। এই যে পরিবেশ, মন্দির সব মিলিয়ে অনুভূতিটা সত্যি খুব ভালো লাগলো। মানে এতটা আমরা চিন্তাই করে আসিনি, অপূর্ব লাগলো। ছিলেন ভক্তরা। রীতিমতো প্রথম বছর এবার দীঘার রথযাত্রার এবং দীঘার এই রথযাত্রা লক্ষ্য করে, উপলক্ষ করে কিন্তু ভক্তদের মধ্যেও চূড়ান্ত উন্মাদনা, উচ্ছ্বাস এবং সেই ছবি দেখা পড়ছে। এবং আজকে সকাল থেকেই ভক্তরা আসছেন। যেমনটা জানাচ্ছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা সরাসরি। শান্তনু, কালকেই রথযাত্রা রয়েছে এবং রীতিমতো বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে উপস্থিত হচ্ছেন দীঘার জগন্নাথ ধামে। ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কতদূর এগোলো? দীঘাতে কিন্তু একেবারে আজকে সকাল থেকে উন্মাদনা তুঙ্গে।
কারণ আজকে সকাল থেকেই নেত্র উৎসব শুরু হয়ে গেছে মন্দিরে। গত 15 দিন জগন্নাথ দেব তার ভক্তদের দর্শন দেননি, কারণ স্নান যাত্রার পর তার জ্বর হয়েছিল, তিনি তাই অন্তরালে চলে গিয়েছিলেন। ইসকনে যারা চিকিৎসকরা রয়েছেন, মন্দির কমিটি জানাচ্ছেন যে তাদের চিকিৎসার ফলেই সুস্থ হয়ে উঠেছেন জগন্নাথ দেব। তাই আজকে সকালে একেবারে ভোর 4টের সময় জগন্নাথ দেবের ঘুম ভাঙানো হয়, তারপর চলে স্নান পর্ব, তারপরেই তাকে রীতিমতো রাজ বেশে সাজিয়ে তোলেন যারা এখানকার সেবায়েতরা রয়েছেন। আজকে সকাল 6টা থেকে মন্দির খুলে দেওয়া হয়েছে এবং সন্ধ্যে 6টা থেকেই সেই রাজ প্রভু জগন্নাথ দেব। এবং আজকের পরই আগামীকাল রথে চেপে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মাসির বাড়ি চলে যাবেন। তাই আজ সারাদিন এই রাজ বেশে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য বলা যেতে পারে ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে জগন্নাথ মন্দিরে। এবং যেটা জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই কার্যত দীঘা জুড়ে ঝিরঝিরে বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যায়। ভক্তরা কিন্তু জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য আসছেন এবং পুজো দিচ্ছেন, ভোগ নিবেদন করছেন। এই পুরো আজকের রথযাত্রা সহ আজকের এই যে নেত্র উৎসব, তার দায়িত্বে বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ইতিমধ্যে মন্দিরে এসে তিনিও রাজবেশে জগন্নাথ দেবকে দর্শন করেছেন, পুজো দিয়েছেন এবং তিনি রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন যে নিশ্চিন্তে আপনারা রথযাত্রা দেখতে আসতে পারেন, একেবারে নিরাপত্তা এখানে পুরো সুনিশ্চিত। মনে করছে যে রথের দিন প্রায় বড় ব্যাপার, আজকে যে নেত্র উৎসব চলছে তার একটা অন্যতম অঙ্গ হচ্ছে যে আজকে বিকেলে যেটা হতে পারে যে দড়ি দিয়ে রথ টানা হবে, সেই দড়ি রশ্মিকে পুজো করা হবে। সেই অনুষ্ঠানে যারা জার্মানি, ইসরায়েল, রাশিয়া থেকে ইসকনের বিদেশি ভক্তরাও এসেছে, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোয় অংশগ্রহণ করতে পারেন সেই সম্ভাবনা রয়েছে বলে আমরা মন্দির কমিটির সূত্রে জানতে পারছি। এবং আজকে সকাল থেকেই আমরা যেটা বারবার দেখছি যে মন্দিরে দর্শনার্থীরা আসছেন, এখানকার এই রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকে আসছেন। আমরা পাশের রাজ্য উড়িষ্যা, যেখানে পুরী জগন্নাথ রথ বিখ্যাত, সেই উড়িষ্যার অনেক পর্যটককে আমরা দীঘার মন্দিরে পেয়েছি, যারা দীঘার মন্দির দেখতে এসছেন। এবং উড়িষ্যা যারা দর্শনার্থী রয়েছেন, পর্যটক রয়েছেন, তাদের বক্তব্য যে পুরীর চেয়ে এই যে দীঘার মন্দির, এখানে কিন্তু অনেকটা শান্তি বিরাজ করছে, এখানে এত ভিড় নেই, অনেকটা নিশ্চিন্তে জগন্নাথ দেবকে এখানে দর্শন করা যাচ্ছে, এটা তারা জানাচ্ছেন। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, মুখ্যমন্ত্রী কখন আসবেন, আজকে রাজবেশে জগন্নাথ দেবকে দর্শন এবং মুখ্যমন্ত্রীকেও এক ঝলক সকাল থেকেই বহু যারা পর্যটক রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা মন্দিরে অপেক্ষা করছে। এবং যেটা আমরা জানতে পেরেছি মন্দির কমিটির রাধারমন জি তিনি জানিয়ে দিয়েছেন যে আজকে রাতে এই রশ্মি পুজোর পর এই রথকে সোজা 18 এইভাবে অনেক তাই সেই চাকাকে পাকা পথে রূপপথে নিয়ে যাওয়ার অসুবিধা রয়েছে। তাই রথকে এখনো রথ মন্দির ক্যাম্পাসের মধ্যেই রয়েছে, সেই রথকে একেবারে মন্দিরের প্রধান গেটের সামনে নিয়ে আসা হবে। সেই একেবারে বলা যেতে পারে যে প্রধান সড়ক ধরে 1 কিলোমিটার জুড়ে মাসির বাড়িতে যাবেন জগন্নাথ দেব এবং মাসির বাড়িও ইতিমধ্যে সাজিয়ে দেখছি। একেবারেই শান্তনু, একেবারেই আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে, আমরা পাশাপাশি চোখ রাখবো। আপাতত ধন্যবাদ তোমায়।